আসসালামু আলাইকুম সবাইকে। নুসরাতের নাসিব ব্লগস থেকে আমি নাসিব। আসলে প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা নুসরাতের নাসিব ব্লগসে আসলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, লাইক দিয়েছেন। অনেকেই হয়তো বা কয়েকজন কমেন্টও করছেন, তো তাদেরকে আসলেই ফার্স্টে ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আসলে বর্তমানে কানাডা নিয়ে আসলে মানুষের মনে একটাই সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে ইমিগ্রেশন। কানাডার ইমিগ্রেশন নিয়ে আসলে সবার একটাই প্রশ্ন যে কানাডার ইমিগ্রেশন, যে ওইখানে কি প্রশ্ন হয়, কি করে। আসলে এটা নিয়ে আসলে সবারই একটা কৌতূহল বলা যায়। কারণ 2023 সালে আমাদের অনেক ভিসা হয়েছে, বাংলাদেশ থেকে অনেকেই ভিসা পেয়েছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। অনেকে ভিসা করিয়েছে, অনেকে নিজের যোগ্যতায় ভিসা পেয়েছে। তো তো যে বিষয়টা আসলে বলছিলাম যে সবারই একটা কৌতূহল থাকে হচ্ছে কানাডার ইমিগ্রেশন, এখানে আসলে কি প্রশ্ন করে, বা কোনো প্রবলেম হয় কি না, বা কোনো ঝামেলা হয় কি না। আসলে একটা মানুষ যখন আসলে যেই বিষয়টা নিয়ে কাজ করতে থাকে তখন না তার আসলে একটা এক্সপিরিয়েন্স বা তার একটা অভিজ্ঞতা হয়ে যায় যে আসলে কোন মানুষটা রিয়েল বা কোন মানুষটা ফেক, বা কোন মানুষটা রিয়েল ভিজিটর অথবা কোন মানুষটা আসলে এসে আর যাবে না। এটা আসলে ওরা না ওদের একটা স্পিরিচুয়াল পাওয়ার চলে আসছে, ওরা বুঝতে পারে। তো আমি আমার অভিজ্ঞতাগুলোই বলছি, আমি আমার প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো দেখেছি। হ্যাঁ, আমি অনেকের মুখে শুনেছি যে কানাডার ইমিগ্রেশন অনেক হার্ড, অনেক টাফ। বাট আসলে আমার কাছে আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ থেকে বাংলাদেশ ইমিগ্রেশনে যখন ছিলাম তখন আমাকে শুধু একটাই প্রশ্ন করলো যে আমি কি আগে কখনো কানাডা গিয়েছি কি না, আর কত দিনের জন্য যাচ্ছি, সাথে কে যাচ্ছে। দেন আমার কাছে আর কোনো ডকুমেন্টস আসলে ওনারা আমাকে কাছে দেখতে চায়নি। আমি বললাম যে ঘোরার জন্য যাচ্ছি, 22 দিন থাকবো, ওয়াইফকে নিয়ে সাথে যাচ্ছি। দেন তারা তাদের প্রসেস শেষ করে আমাকে ইমিগ্রেশন সিল দিয়ে দিল, এবং আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করি। দেন হচ্ছে গিয়ে আসলে কানাডা ইমিগ্রেশন, যেখানে আসলে প্রথমেই নামার পরেই হচ্ছে ওদের একটা, ওরা আসলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওদের একটা ইমিগ্রেশন একটা বুথের মতো আছে। ওই বুথটার মধ্যে ওইখানে আপনার পাসপোর্ট স্ক্যান করে দেন হচ্ছে গিয়ে আপনাকে কিছু ইনফরমেশন, যেগুলো আসলে ওরা জানতে চায়, সেই জিনিসগুলোর একটা কোশ্চেন আসতে থাকে। যে অ্যাজ লাইক যে আপনার সাথে কত ডলার আছে, দেন আপনার সাথে কোনো ড্রাগস আছে কি না, দেন আপনার সাথে হচ্ছে কোনো ওয়েপেন আছে কি না, দেন আপনার সাথে কোনো ফলের বীজ বা এরকম জাতীয় কোনো কিছু আছে কি না, বা আপনি কি দেশে কোনো ক্রাইম করেছেন কি না। এই টাইপের বেশ কিছু প্রশ্ন থাকে, অলমোস্ট 8 to 10, 10-12টার প্রশ্ন থাকে, যেগুলোর আসলে অ্যান্সার দিতে হয়। অ্যান্সার দেওয়ার পর আপনার ওইখান থেকে একটা কাগজের প্রিন্ট আউট বের হয়। তো আমরা যেহেতু দুইজন ছিলাম, দুজন এবারে এসেছি, তো ওইখানে ফার্স্টেই দেওয়া থাকে যে আপনারা কয়জন, তো একবারেই ওই কোশ্চেনগুলো আসে। তো দুইজনেরটা আমি ওইভাবে সাবমিট করে দেন একটা প্রিন্ট আউট নিই। প্রিন্ট আউটটা নেওয়ার পরে আমি চলে যাই হচ্ছে সেকেন্ড আর কি সেকেন্ড লাইনে, যেখানে হচ্ছে কি আসলে ইমিগ্রেশন অফিসাররা সামনে বসা থাকে, সিপিবিএস যাদের বলা হয়, তারা বসে থাকে। তো এটা অনেক বড় একটা লাইন থাকে, কারণ যেহেতু ওয়াইওয়াইজে অনেক বড় একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো অনেক প্লেন একসাথে আসে, অনেক মানুষের ইমিগ্রেশন তারা করে। তো ইমিগ্রেশনে আমাদের ফার্স্টেই দেখলাম যে একটা অফিসার, উনি আসলে পেপার দেখে দেখে উনি জাস্ট রেড মার্ক এবং হচ্ছে গিয়ে উইদাউট মার্ক পেপারসগুলোর মধ্যে আর কি, যেই ইমিগ্রেশন পেপারসটা আমাদের হাতে বের হয়েছিল সেই পেপারসের মধ্যে সে একটা রেড মার্ক দিয়ে দেয়, আর কিছু মানুষের ওনাদেরটায় কোনো মার্ক দিচ্ছিল না। তাই আমি বুঝতে পারলাম না, আসলে আমারটাও রেড মার্ক দিয়ে দিচ্ছিল তো, এবং আমার সাথে অনেকেরই রেড মার্ক দিল। তো আমার সামনে একজন ছিল, উনিও বাঙালি ছিল। তো আসলে আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে এই রেড মার্কটা কিসের জন্য দিল। তো আমিও আসলে ফার্স্টে নার্ভাস হয়ে গেছিলাম যে আসলে রেড মার্ক দিল, লাল কালি, এটা আসলে কি রিজনে দিল।
তো আস্তে আস্তে করে আমাদের সামনের দিকে যেতে হচ্ছে এবং ইমিগ্রেশন অফিসারের প্রায় কাছাকাছি যখন আমরা চলে যাই, তো তখন একটু আসলে নার্ভাস ফিল করছিলাম, বাট আমি নিজেকে এটাই ফিল করছিলাম কারণ আমি কোনো ক্রাইম করিনি। সো আমি এখানে আসি ঘুরতে, অনেস্টলি যেটা আমি 15-20 দিন ঘুরবো, 22 দিনের মতো আমি থাকবো, দেন আমি চলে যাব। তো আসলে আমার ভয়ের কিছুই ছিল না, কারণ আপনাদের দোয়ায় অনেকগুলো দেশ আলহামদুলিল্লাহ আমি ঘুরেছি। তো আসলে বাট তারপরে আসলে ইমিগ্রেশন অফিসারদের কাছে গেলে না ভিতরে একটা কীরকম যেন অস্থিরতা কাজ করে, যেটা আসলে যার সাথে হয় সেই বুঝে। এবার আপনি ক্রাইম করেন আর না করেন, আমার ভিতরে একটু নার্ভাস ফিল হচ্ছিল। আর যদি ঢুকতে না দেয়, যদি এখান থেকে ডিপোর্ট করে, এরকম মনের মধ্যে সন্দেহ ছিল যে হ্যাঁ দেশে ব্যাক করতে হবে, এত লং জার্নি করে। তো এইগুলোর জন্য নানান কথাই তখন মাথায় চিন্তা করি। তো আমার সামনে যে ভাইয়াটা ছিল উনি আমার পাশের কাউন্টারে যায়। তো আমার সামনের কাউন্টারে এখনও লোক ছিল, তো উনি পাশের কাউন্টারে যখন যায় তো তখন ওনাকে ফার্স্ট ইমিগ্রেশন অফিসার প্রশ্ন করে যে তোমার সাথে যে ওয়েপেনটা আছে ওয়েপেনটা দাও। তো তখন আসলে ওই বাঙালি বলে যে আমার সাথে তো কোনো ওয়েপেন নেই, ইংলিশে বলে যে নো আই ডোন্ট হ্যাভ। তো নেক্সটে বলে যে ওকে ইংলিশে কোশ্চেন করে যে তোমার সাথে কত ডলার আনছো তুমি, তুমি তো $10,000 বেশি আনছো। তো তখন আসলে ও বলে যে নো আমার কাছে মাত্র $2-3,000, $3,000 আর $2,000 আই হ্যাভ। তো এইভাবে বলতেছিল। তো বললো যে তাহলে তুমি তো ড্রাগস আনছো বোধহয়, কী ড্রাগস আনছো? তখন ও বললো যে না আমি কোনো ড্রাগস তো আনিনি, নো নো হ্যাভ, এরকম করে বলছে। তখন ইমিগ্রেশন অফিসার ওকে কোশ্চেন করলো যে তো তুমি যে এখানে যে এর আগে যে তুমি তোমার পাসপোর্ট স্ক্যান করতে এগুলো সব ইয়েস দিয়েছো। তো ওকে এই কথা বলার পরে আসলে আমি আর ওর দিকে তখন তাকাচ্ছিলাম না। তো আমার সামনেও যে ছিল উনি ইমিগ্রেশন ক্রস করলো, দেন আমি আর প্রিয়াম একসাথে গেলাম, একসাথেই আসলে ইমিগ্রেশন অফিসারের সামনে যাই, দুজনই একসাথে গেলাম। তো ফার্স্টে ওনারা আমার পাসপোর্ট চাইলো। তো পিয়াম ওই দিকে একবার তাকাচ্ছিল, একবার আমার দিকে তাকাচ্ছিল। তো আমি পাসপোর্ট দেওয়ার পরে আমার পাসপোর্টটা উনি নিল। তো আমাকে প্রশ্ন করলো যে তোমার সব পাসপোর্ট একসাথে কেন? তো আমি বললাম যে আসলে ইমিগ্রেশন অফিসে কারণ আমি দেশের অনেকগুলো বাইরে গেছি, তারা প্রিভিয়াস পাসপোর্টগুলো চায়। তো তখন সে আমাকে বললো যে নো নিড, জাস্ট অনলি ইউর প্রেজেন্ট পাসপোর্ট। তো আমি আসলে বললাম যে ওকে নেক্সট টাইম আই উইল ডু ইট, নো রিস্ক। তো আমি তাকে এই কথা বলে দিলাম এবং সে বললো যে ওকে। দেন আমাকে প্রশ্ন করলো যে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ইন কানাডা? তো আমি ফার্স্টে আসলে বললাম যে না আমার কোনো রিলেটিভ নেই কানাডাতে। তো তখন ও আমাকে আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলো তো তুমি কেন আসছো? তো আমি বললাম যে আমি একটা ট্যুরিস্ট, আমি তোমার দেশ ঘুরতে আসছি। তো ও আমাকে দ্বিতীয়বার আবার কেন যেন প্রশ্নটা করলো যে ডু ইউ হ্যাভ এনি ওয়ান? তখন আমি বললাম যে হ্যাঁ আসলে যেটা আমার তখন মনে করলো যে আসলে রিলেটিভ নেই, বাট আমার ফ্রেন্ড তো আছে। তখন আমি বললাম যে ইয়েস আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন নোভা স্কোশিয়া অ্যান্ড কাম টু জয়েন উইথ মি ইন টরন্টো। তখনও আমার দিকে তাকে একটি স্মাইল দিল এবং তখনও আসলে বললো যে ওয়েলকাম, না আর কোনো কিছু বললো না। এটা বললেন দেন আমাকে সিল দিয়ে দিল। দেন হচ্ছে প্রিয়ামের পাসপোর্টটা নিল, দুজনের পাসপোর্ট একসাথে দিয়েছিলাম, বাট দেন প্রিয়ামের পাসপোর্টটা দেখলো। প্রিয়ামের পাসপোর্টটা জাস্ট উল্টিয়ে ও প্রিয়ামের পাসপোর্টটা সিল দিয়ে দিল, আর প্রিয়ামকে কোনো কোশ্চেনই আসলে ওই মোমেন্টে করেনি নুসরাতকে। তো আসলে এইটা ছিল আমার পুরা আসলে ইমিগ্রেশনের আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তো আসলে বাট আমি ভিতরেরও একটা রুম দেখলাম যে যেখানে আসলে এই ফার্স্ট ইন্সপেকশন থেকে অনেকেই ভিতরের রুমে পাঠিয়ে দিচ্ছে। অবশ্যই হয়তোবা তাদের সাথে কথা বলে হয়তোবা তারা স্যাটিসফাই না, বা হয়তোবা তারা ঠিক অ্যান্সার দিতে পারেনি। যেমন আমি ওই ছেলেটাকে আমি পরে দেখলাম যে ওই ছেলেটাকেও ওই রুমেই গিয়েছিল। তো আমি এটা আসলে গেস করে নিলাম যে আসলে এটা হচ্ছে গিয়ে কমিউনিকেশন গ্যাপের জন্য আসলে ওদের এই কমিউনিকেশন গ্যাপের জন্যই আসলে ওদের সেকেন্ড ইন্সপেকশনে যেতে হয়। আর আমার যতটুকু শোনা বা আমি যতটুকু জানি যে সেকেন্ড ইন্সপেকশন আসলে লং টাইম হয়, অনেক দীর্ঘ সময়। তো আপনারা যারা আসবেন তো আসলে বেসিক ইংলিশ জেনে আসবেন এবং আসলে পারফেক্টলি আসার চেষ্টা করবেন। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। তো আলহামদুলিল্লাহ, তো আজকে আমি এখানেই আমার এই বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা আমাদের পেজে এখনও সাবস্ক্রাইব করেননি বা ভিডিওগুলো দেখেনি তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবে। তো আমাদের যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং
আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, যদি মনে হয় যে এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য কোনো উপকারে এসেছে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।